রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হেনস্থার প্রতিবাদে এবং হেনস্থাকারীর যথাযথ শাস্তির দাবিতে সকাল থেকেই বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুকলা রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ফলে বন্ধ রয়েছে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, সকাল থেকেই তো রাজশাহীর সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে সারা দেশে, সেক্ষেত্রে যাত্রীদের ভোগান্তিটা কেমন দেখছেন, আর এই পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? রওশন, আজ সকাল থেকে কিন্তু এখন পর্যন্ত রাজশাহীর সঙ্গে দেশের অন্যান্য জায়গার যে রেল যোগাযোগ সেটি কিন্তু বিচ্ছিন্ন অবস্থায় আছে। এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আইন বিভাগের শিক্ষার্থী 2019-20 সেশনের ফোরকান নামের এক শিক্ষার্থীকে গতকাল রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে টিটি তাকে হেনস্থা করে এবং মারধর করে, এবং তার পরবর্তীতে সে যখন প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদটি যখন তার বন্ধুদের কাছে কিংবা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী আছে তাদের কাছে আসে, তখন তারা কিন্তু সকাল 6:30টার পরপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে চারুকলার সংলগ্ন যে রেল লাইনটি আছে সেখানে কিন্তু তারা অবরোধ করে, এবং এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর সঙ্গে অন্যান্য জায়গার যে রেল যোগাযোগ সেটি কিন্তু বন্ধ আছে। এবং এই কারণে এখানে যারা দাবি করছেন এবং তাদের 4টি দাবি এখানে তুলে ধরছেন, তারা অভিযুক্ত যে টিটি ছিলেন তাকে সশরীরে এখানে উপস্থিত হতে অনুরোধ করছেন, এবং পাশাপাশি যেহেতু তিনি ঘুষ গ্রহণ করছেন তাই সেই অপরাধের দায়ে তাকে প্রাতিষ্ঠানিকভাবে স্থায়ী বহিষ্কার করতে হবে, এবং পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীকে ক্ষতিপূরণ প্রদান করতে হবে, এবং সকল দূরপাল্লার যে ট্রেন আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেশনে কিছুটা যাত্রা বিরতির জন্য কিন্তু তারা এই 4 দফা দাবি কিন্তু তুলে ধরেছেন। এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা উভয় পক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং এ উপলক্ষে এখানে রাজশাহীর যে জেলা কমিশনার আছেন তার সঙ্গে ইতিমধ্যে তারা কিন্তু বসে আলোচনার সাপেক্ষে সমাধানের দাবি জানাচ্ছেন। এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আমার পিছনে যে রেলটি সেটি হচ্ছে বনলতা এক্সপ্রেস, এটি কিন্তু এখন থেকে 4 ঘন্টা ধরে এখানেই কিন্তু অবস্থান করছে, যার কারণে যাত্রীদের যে ভোগান্তি সেটি আসলে বর্ণনা করা যাচ্ছে না, কারণ তারা এখানে দীর্ঘ সময় ধরে অনেক শিশু এবং অনেক বয়স্ক মানুষ কিন্তু এই ট্রেনে আছেন, তারা কিন্তু অস্বস্তিতে বোধ করছেন, এবং তারা যে দূরবর্তী যে জায়গা যাবেন সেখানে তাদের গন্তব্য কিন্তু পৌঁছাতে অনেকটাই সময় এখানে চলে যাচ্ছে, যার কারণে তারাও কিন্তু অনেকটাই অসুবিধা বোধ করছেন বলেও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। রওশন, রাজশাহী থেকে এই ছিল আমার কাছে রেল অবরোধের সবশেষ তথ্য। রাজশাহী থেকে যুক্ত ছিলেন মারুফ হাসান।